আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিয়েবাড়ির স্বাদের রোস্ট। তো রোস্টটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আর সেখানে কিছু বেরেস্তা রেডি করেছিলাম। আর এখন সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি এখন চিকেনগুলো ফ্রাই করে নেব। আর এই তো আমার চিকেনগুলো একটু একটু করে ফ্রাই হয়ে যাচ্ছে। এখানে আমি 2 ধাপে দিয়ে দিয়েছিলাম সবগুলা চিকেন। আর এই তো সবগুলা চিকেন ভাজা হয়ে গেলে সবগুলো চিকেন আমার এভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তা আমি বেশি ভাজিনি, বেশি ভাজলে আসলে চিকেনটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন আমি একটা কড়াইতে কিছু তেল দিয়েছিলাম আর সেখানে কিছু পরিমাণে মশলা দিয়েছি। আর এখন হালকা মশলাগুলো থেকে যখন একটু ফ্লেভার বের হয়েছে তখন আমি পেঁয়াজগুলো দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছিল পরে সেখানে আমি এক এক করে প্রত্যেকটা মশলা অ্যাড করে নিয়েছিলাম। আর এখানে আমি রেডি মশলা দিয়ে রান্না করব। আর এখানে কিছু টক দিয়ে দিয়েছিলাম। আর 4-5 প্রকারের বাদাম পেস্ট করা ছিল এখানে। কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এই সবগুলা একসাথে করে দিয়েছিলাম। আর এখানে কিছু শাহি জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এগুলো পেস্ট করে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। আর সবগুলো মশলা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি ওখানে রোস্টগুলো দিয়েছিলাম। আর এটা দিয়েছিলাম কিছু পেস্তা বাদাম ফ্রাই করে পেস্ট করে রেখেছিলাম। আর রান্নাটা যখন কমপ্লিট হয়ে আসছিল তখন আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। আর উপরে কিছু পাউডার মিল্ক দিয়ে দিয়েছিলাম যেন একদম টেস্টটা বিয়েবাড়ির মতোই আসে। আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল।